আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ও কৃষক ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে। এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা আপনার কম সময়ে অধিক ফলন হয়ে থাকে। দেখেন এখানে কিন্তু যে ঘাসটা রয়েছে এই ঘাসটার বয়স মাত্র 26 দিন, মানে প্রথম রোপণ করি না ভাই, এটা কাটার পরে আবার হয়েছে, এতে আপনার বয়স হয়েছে মাত্র 26 দিন। আমরা এই ঘাসটা আপনার দেখা যায় যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন, শীত আর বর্ষা নাই, যে কোনো মৌসুমে রোপণ করা যায়। এটা হচ্ছে আপনার চীন থেকে ডক্টর জহুল ইসলাম স্যারের হাত ধরে আমাদের বাংলাদেশে প্রায় 16 থেকে 18 বছরের মতো আপনার হবে এই ঘাসটা আমাদের বাংলাদেশে এসেছে। কিন্তু এই ঘাসটা আপনার কম সময়ে অধিক ফলন হয়ে থাকে। এই একটা ঘাস রয়েছে, তারপরে আরেকটা ঘাস রয়েছে আপনার আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস। এই দুটা ঘাস কিন্তু এখন বর্তমানে ব্যাপক হারে জনপ্রিয়তা লাভ করেছে। এর কারণ দুটা ঘাসে কিন্তু আপনার কম সময়ে অধিক ফলন হয়ে থাকে। এই ঘাসগুলো আপনার দেখা যায় 12 থেকে 16 ফিট পর্যন্ত আপনার উঁচু হয়ে থাকে। তো আপনি 16 ফিট পর্যন্ত উঁচু করার দরকার নাই, আপনি এতটুকু হলেই যথেষ্ট। আপনি গোড়া থেকে কাইটা নিয়ে গরুকে খাওয়াইতে পারবেন। এটা আরো ছোট থাকতেও কিন্তু আপনি কাটতে পারবেন। আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওখানে বড় যেটা দেখা যাচ্ছে, ওটার থেকে আমরা কাটিং বিক্রি করতেছি। চাইলে কিন্তু আপনিও রোপণ করতে পারেন। তো আগে ঘাস চাষ করতে হবে, তারপরে খামার করতে হবে। ঘাস ছাড়া কখনোই আপনি খামার করবেন না। যদি ঘাস ছাড়া খামার করতে যান তাহলে আপনি লসে পড়ে যাবেন। এর কারণ ভাই, ঘাস ছাড়া কোনো কিছুই পালন করা যায় না, গরু হোক কিংবা ছাগল হোক। দেখা যায় আগে এক বস্তা ভুসির যে পরিমাণ দাম রয়েছে, এখন কিন্তু তার চাইতে ডাবল দাম হয়ে গেছে। এখন বর্তমানে কিন্তু যে অবস্থায় এখন আছে সব জিনিসের কিন্তু দাম বেশি। তো আমি সেই সুবাদে বলতেছি, কিন্তু আপনার যদি যদি দুই একটি গরু ছাগল পালন করেন, কম হলেও আপনার অল্প জমিতে রোপণ করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এখানে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।